তুমি আসো, নিয়ে যাও আমাদের থেকে পয়সা। তুমি যদি এত ভিখারি হও আমাদের থেকে কিছু নিয়ে কিনে স্বামীর জন্য নিয়ে যাও, আসো, দিয়ে দিচ্ছি তোমারে পয়সা। তোমার চেহারাই তো কয় না যে তোমার পয়সা নাই। শাল তো একটা গায়ে দিছো, ওটার দাম তো কম টাকা না। তারপরে যেটা পরিছো তলায় আর একটা দেছো, এ তো কম টাকা দিয়ে কেন না। হ্যাঁ, আমারে মুখ খোলাবা না মোটে। তারপরে বিউটি পার্লারে যাইয়ে তো আবার ওই যে এই জায়গা দিয়ে ছাঁচি করো, সেই সময় পয়সা কয়নি পাও। বুড়োগুলো ছাঁচিয়ে সরু বানাই ফেলে। আমি যদি বিউটি পার্লার দিতাম না, আগে বুড়ো চাষার আগে এই বুড়ো তুলে দিতাম সব, বাড়ি যাবে বাড়ি কুতকুতোই বেড়াবে। এমনি কলাম ওয়ে করা যায় নাকি? জয় হরি বল, গৌর হরি বল। পাদের গল্প দিচ্ছে, গল্প আর খুঁজে পায় নাই। আর সে পাদ দিছে কেমন, ওই রকম কেউ পাদে নাকি? এটা কায়দা আছে পাদের, কি পাদের শ্লোক আছে, তা শিখিয়ে নিও, লিখিয়ে নিও আমাদেরকে। পাদে ভরকং রাজা, যাইয়ে দেখো বড় বাজারে মারোয়ারিরা পাদে কি পাদা, কি একটা চেহারা, কি দাঁত না হবে আমার শরীরের চাইতে মোটা, আর ওই ওকে পাশে পাদনি থাকে, যখন পাদ আসে ওরা উঁচু করিয়ে ধরে ওইভাবে। হ্যাঁ, মিথ্যে কথা না, রাজা পাত কয় ওরে। পাদে ভরকং রাজা তস্যমন্ত্রী টুনটুনি, মানে এটা কয় টুনটুনি পাদ, বুঝেছ? আর ফুসফুসে মলয় গন্ধ, ওই তো আর নিঃশব্দ প্রাণঘাতী, নিজেরাই শব্দ হয় না, গাছিয়ে যায়, নাকের তালু পুড়িয়ে উঠে। রাজেন বাবু কোন জায়গায়? এখানে পাদের গল্প আমার দ্বারা দিয়ে না, আমি শোলক টোলক দিয়ে কয়ে দেব না, তারপরে বাড়ি যেয়ে পালিয়ে বেড়াই। হরি বল। ধরো, আমি কালীকে কখনো অসম্মান করে একটা কথাও বলেছি কি মা? আমি শুধু ব্যবধান দেখিয়েছি এবং পূজার যে প্রকরণ, পূজার যে পদ্ধতি, সেই রীতিনীতির কথা বলেছি। সনাতন ধর্মের কুসংস্কার যাতে ধ্বংস হয়। আমি অন্য ধর্মের কথা তো বলবো না, আর না বলেও তো পারা যায় না। এই আল্লাহর নামে যে গরু জবাই দেয়, আল্লাহ কি গরু খায় না? নবীজি কোনো দিন আমিষ আহার করেনি, নিরামিষ খেতেন। ভারতের বাইরের মুসলমানরা কোনোদিন গরু কাটে না, কোনোদিন না। ওরা হচ্ছে দুম্বা কোরবানি দেয়, ওর পাছায় মাংস হয়, সেই পাছার থেকে কেটে সেইটা খায়, আবার সেই মাংস হয়ে যায়। যেমন টিকটিকির লেজ খসে পড়লে আবার লেজ হয়, মরে না। আর এই কোরবানিটা এসেছিল কোথার থেকে? ইব্রাহিম আর ইসমাইল থেকে। বুঝতে পারছেন? আল্লাহ গায়েবী বাণীতে বলেছিল, ইব্রাহিম তুমি সবচাইতে যা ভালোবাসো আমার জন্য তাই কোরবানি দাও। ওর সন্তানকে ভালোবাসতো, ইসমাইলকে। 7 পাল্লা কাপড় বেঁধে যখন খঞ্জর ধরে কোরবানি দিয়েছিল, ভাই চেয়ে দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে, তার ছেলে মরে নাই। যেমন দাতা কর্ণের ছেলে কেটে দিয়েছিল, মরেছিল? মরেছিল? ঈশ্বরের নামে যদি এইভাবে কেটে দিয়ে বাঁচিয়ে যায়, ঠিক এইরকম আগে মুনি ঋষিরা তারা যজ্ঞ করত, যজ্ঞে আহুতি দিত, কিন্তু সেই প্রাণী আবার বাঁচিয়ে দিত, তারা মরত না। আর তোমরা পাঠা কাটিয়ে খাবা, আবার কাউ কি মায়ের প্রসাদ চুল্লু খাবা, পাঠার মাংস খাবা?
এরা মায়ের প্রসাদ খাচ্ছি, কয় না? তা প্রসাদ যদি হয়ে যায় তাহলে লোম ফেলাবা কেন? লোম দিয়া আলুর দম রান্না করে খাবা। পাঠার চামড়া ফেলাবা কেন? চামড়া কয় বাপ বেটা বসে বসে কামড়া। অন্ডকোষ ফেলাবা কেন? অন্ডকোষ গোষ্ঠী শুদ্ধ চোষ আসে পড়তেছে এখন। পিত্ত ফেলাবে কেন? ওটাতে তিতিয়ে ডাল টানবা। মায়ের প্রসাদ, বাঁচিয়ে বাঁচিয়ে মায়ের প্রসাদ। প্রসাদ যদি প্রসাদের মতো হয়, সেই প্রসাদ শ্রীনাথ পাগল খেয়েছিল শরৎ গোসাইয়ের আঙ্গিনায়। শরৎ গোসাইয়ের বাড়ি গেল, তখন বিলে কই মাছ হয়েছিল। শ্রীনাথ পাগল যখন কই মাছ ধরতে গেল, বড় বড় কই, সেই কই আর পাবেন কই? হায় রে আমার কই! হাতের মধ্যে যে জোক লাগিয়ে আছে সে জ্ঞান শ্রীনাথ পাগলের নাই। কই মাছ ভাজিয়ে দিয়েছে আর লবণ দিয়ে যখন মাখাইছে, জোকের মুখে লবণ পড়িছে আর এত সময় রক্ত খাইছে, রক্তে ভাত লাল হয়ে গেছে। জয় বাবা গুরু চান নিও বাবা কয়ে যাই হাত উঁচু করেছে। শরৎ গোসাই করে মানা, শ্রীনাথ রক্ত মাখা ভাত খাইয়ে না। কয় শরৎ রে কি, এ তো আর ফেলা যাবে না। কেন? বাবা গুরুচাঁদের নামে নিবেদন হয়ে গেছে। সেই যোগশুদ্ধ কই মাছ শ্রীনাথ খেয়েছিল, তার কোনো অসুবিধা হলো? এর কয় প্রসাদ, বুঝলে? আর কয় পাঠা, তার নাই মামা বাড়ি, কয় না? এই জন্যে পাঠা আমরা ধ্বংস করি। পাঠা ধ্বংস করলে তোমার ভিতরের পাঠা কি হবে? ওই পাঠার মাংস যত খাবা, খাদ্যের একটা গুণাগুণ আছে না, সেই গুণ পাবা। কি মানুষের মধ্যে তাই পাঠার চাইতে খারাপ ব্যবহার, মানুষের মধ্যে দেখা যায় পাঠার চাইতে খারাপ ব্যবহার দেখা যায় না? কি যায় না? সন্তান দুই রকমের হয়, একটা হচ্ছে নিম্ন বীজের সন্তান, একটা হচ্ছে ঊর্ধ্ব বীজের সন্তান। ঊর্ধ্ব বীজের সন্তান কারা? গুরুর কাছে দীক্ষা নেয় যারা। বাবা কয় না গুরুরে? কথা কইও, বাবা কয় তো গুরুরে নাকি? আরে কও না কেন, কথা কও না কেন? নাকি তাওই কয় বাবা কয়? কেন বাবা কয়? শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিউ বা লিঙ্গখানি নিষ্কামেতে করিবে রমণ। হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রারিতাই করবে আস্বাদন। যদি কোনো গুরু তার শিষ্যা মেয়ের নিয়ে টুটু টুটু করে, কি কি হবে? ওটা পাঠার চাইতে খারাপ না? কথা কচ্ছ না কেন? সে শিষ্য মেয়ের বিয়েই করি ফেললো, তার গর্ভে সন্তানই জন্মাই ফেললো, কি হবে? সেটা কি হবে? কথা কও, হবে তো নাকি? হবে তো? আর কব না, ওই করিছে এক গুরু, না আমার কলম না, না আমার কলম না, তাও আবার মতুও গুরু। ওরে বাবা, গোসাই সাজিয়ে চুল রাখিয়ে দাঁড়িয়ে একেবারে গলায় গুড়িক মালা নিয়ে, জয় বাবা গুরু চান, জয় বাবা অশ্বিনী, ওই করিছে। তাই সে কেমন গুরু? পাঠা গুরু, বোঝে না সোজাসুজি কথা, পাঠা গুরু। যদি পারো ওইগুলোরে কাটিয়ে খাও। মানুষ হয়ে জন্ম ধরে যে পাঠার চাইতে নিম্ন মানের আচরণ করে, যদি পারো খর্গ ধরে ওইগুলোরে কাটিয়ে খাও, সমাজ বাঁচাও। যে আমরা পাঠা কাটিয়ে খাই, কারণ পাঠা খারাপ, মামা বাড়ি নাই। শোনো, প্রত্যেক খাদ্যের একটা গুণাগুণ আছে, খুলে বলি তোমার কাছে। মদ খেলে মাতাল হয়, গাঁজা খেলে যাওয়াই তাই হয়। তাল গাছের মাথায় বাজার মেলা দেখতে পাই। গাঁজা হচ্ছে শুকনো নেশা, মদ হচ্ছে ভিজিয়ে নেশা। মনে হয় কি শরীরই মাংস বাড়িয়ে গেছে, আটতেই পারে না। সাইকেল টাইকেল নিয়ে পড়িয়ে থাকে ওরা।
আর গাঁজা খালি শুকনো নেশা, খালি হাসতে ইচ্ছে করে আর কথা করতে ইচ্ছে করে আর হাসতে ইচ্ছে করে। গান গাবে তো গাইয়েই যাবে, থামবে না। বাতের থালা সইতি মনে খাইয়ে ফেলি, শুকনো নেশা। বুঝেছেন কি বলছি? বিছুটি পাতা লাগাই দেবো গায়ে, চুল কবে না ভালো লাগবে? গুণাগুণ আছে না, প্রত্যেকটার গুণ আলাদা আছে। এই জন্যে তোমার পাদের গল্প দিয়ে বুঝতে গেলে কাজ হবে না। দাও ধরো। ও তোর মাল কোঠার মাল নিল হরে, হরে ও তোর মাল কোঠার মাল নিল হরে, কেন দেখলি না রে চোখ বোঝা? আগলা রইল ঘরে রে ধরো যা, ও মন পাগলা রে আগলা রইল ঘরে রে ধরো যা, ও মন পাগলা রে আগলা রইল ঘরে রে ধরো যা। মাল কোঠার মাল নিল হরে, ও তোর মাল কোঠার মাল নিল হরে, দেখলি না তুই চোখ বোঝা? আগলা রইল ঘরে রে ধরো যা, ও মন পাগলা রে আগলা রইল ঘরে রে ধরো যা। নয় দরজার আগে দরজা মূল, সেই দরজা দিতে করিলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল, তোরে কামরসে করিয়া মশগুল, ও তোরে কামে রসে করিয়া মশগুল, তোরে কামরসে করিয়া মশগুল, ছয় চোরায় মারে মজা। আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা। যোগান দিতে কামরিপুর খাদ্য, হয়ে রলি ধর্মের অবাধ্য। অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য, ও ভোগের নৈবেদ্য, খেপার সম্মুখে তোর মরণ বাদ্য। ও খেপা সম্মুখে তোর মরণ বাদ্য। ও খেপা সম্মুখে তোর মরণ বাদ্য। আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা। অধম সিম্বলে থাকতে সুসময়, পাহারাদারে লাগাও দরজায়। যাই আছে তা সামাল করো, ধরো গুরুর পায়। ও ধরো গুরুর পায়ে, অধম সিম্বলে অসীম বলে, অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়। যাই আছে তা সামাল করো, ধরো গুরুর ও পায়। ধরো গুরুর পায়ে, রক্ষা পাবি ভবার কৃপায়, ও তুই রক্ষা পাবি ভবার কৃপায়। পায়
পশু বলি দেওয়া মোটেই ভালো নয়, তবে পশু বলির কথা লেখা আছে শাস্ত্রের পাতায়, কিন্তু সেটা বাজারের ছাগল পাঠা নয়। শোনেন নারী নরে, 6টা পশু প্রতি জীব দেহেতে ঘোরে। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই বলেন ভাই, প্রত্যেকের মধ্যে 6টা পশু বর্তমানে পাই। তাদের নাম কি কি আমি বলে যাব, তোমরা বাড়ি দিয়ে একটু শুয়ে শুয়ে ভাবো। এর বড় পশু হচ্ছে কাম, দ্বিতীয়টার নাম ক্রোধ, তৃতীয়টার নাম লোভ, চতুর্থ মোহ, পঞ্চম মদ, ষষ্ঠ মৎসর্য। এই 6টা পশু প্রতিটি জীবের দেহের মধ্যে গড়ে। এই জায়গায় কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সির কথা আমি বলিনি। অদ্য মানুষ মাত্রই এই 6টা পশু আছে। এদের একটা বহির্মুখী স্বভাব আছে। এই বহির্মুখী স্বভাবটাকে বলি দিয়ে অন্তর্মুখী করতে হয়। ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয়ে স্থান, বৃত্তি ভেদি টান থাকিলে দেখবি ভগবান। এই যে বৃত্তি মানে স্বভাব, এর প্রত্যেকটার স্বভাব আছে একটা জাগতিক স্বভাব, জড়ীয় স্বভাব, যেটা জড়দেহের স্বভাব। কাম, কাম চাই তার ক্ষুধা মেটাতে, জানেন সর্বজন, যে জন্য ঘটাইয়ে দেয় এত অঘটন। তুমি সাধুর পোশাক পরে ঘুরলে কিন্তু সাধুর কর্ম করো নাই, কাম পশু দমন কিন্তু হয়নি গোসাই। এই জন্য একদিন ভবা পাগলা বলেছিল, শালা শোন, কি সাবধান, যতদিন আছে চাম ততদিন আছে কাম, বেশি ডলাডলি করতে দেয়, সাবধান থাকো। আর যে কর্ম দিছি কর্ম করবা, এই কামকে কন্ট্রোল করে যদি অন্তর্মুখী করা যায়, মনে রাখবেন কামের মধ্যে প্রেমের জন্ম হয়। কাম না থাকলে আবার প্রেমের জন্ম হবে কোন জায়গায়? দুধই যদি না হয়, দই পাতাবো কি দিয়ে, মাখনই বা বানাবো কি দিয়ে? দুধ যত বেশি হবে, দই তত বেশি হবে, টানলি মাখনও তত বেশি হবে। যার কাম নাই সে তো দজবঙ্গের রুগী, তার ইহকাল পরকালে কোনো সুখ নাই। সে বিয়ে করলে তো বউও থাকবে না, চলে যাবে। বুঝতে পারছেন কি ব্যাপার? কাম, কাম হচ্ছে দেহের রাজা, শোনেন নারী নরে। এর বহির্মুখী বৃত্তি যদি কেউ বলি দিতে পারে, অন্তর্মুখী হলে পরে বলি সমাধান, তখনই কামে প্রেম হয় না। এই জায়গা হচ্ছে রাধার ধারা, তরল পদার্থের ধারা নিম্ন দিকে ধায়, ওকে উল্টাইয়ে দিলে তখন রাধা হয়ে যায়। ধারা উল্টে গেলে কি হয়? কও জোরে কও। ধারা উল্টাই লিখলে কি হয়? জোরে কও। রাধা। ভাগবতে কি সুন্দর লিখেছে, আত্মা তো রাধিকা শৈব তয়ৈব রমনত সৌ, আত্মা রাম স্থিত প্রাজ্ঞ প্রচ্যতে গুরুবা দেবী। গুরু কৃপায় যদি কোনো জীবাত্মা নিম্নমুখী গতি ঊর্ধ্বগতি করতে পারে, তখন ধারা উল্টে গিয়ে রাধা ভাব প্রাপ্ত হয়, সে ধন্য হয় চরাচর। এত সোজা না।
নারীর কোনো দোষ নাই। নারী দেহ তো সৃষ্টি করেছে ঈশ্বর আকর্ষণের জন্য, আকর্ষণ হবেই, এইটাই তো তার আনন্দ। নারী দেহের গঠন দেখলে আকর্ষিত হয়। একটা বৃদ্ধ মানুষ কুতকুত করে তাকাইয়ে রয়। কি বাবা মিথ্যে কথা করছি? সুন্দরী রমণী দেখলে কার দেখতে ইচ্ছা নাহি করে, কিন্তু দর্শনের মধ্যে তফাৎ আছে শোনেন নারী নরে। কোন ভাবনা আপনার, এই ভাবনাটাকে পাল্টাতে হবে। পাগল বিজয় সরকার লিখলেন, চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমালোক জ্বালিও। হে চির সুন্দর, তোমা হতে কিঞ্চিত সৌন্দর্য পেয়ে আজ এত সুন্দরী হয়েছে, তাহলে তুমি আরো কত সুন্দর প্রভু, বিশ্বের সমস্ত সুন্দর যেখানে গিয়ে সম্মিলিত। আহারে, সাধন ভজন তো এত সোজা না রাজা। গান তো গাইয়ে গেলি একেবারে, কুঞ্জ সাজাও নাকি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ভালো গান তো। মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে, তোমরা কি সুন্দর গান, কি সুন্দর গান। কুঞ্জ সাজাও, কোন কুঞ্জ? এই দেহ কুঞ্জ সাজাও তোমরা প্রেম ভক্তি দিয়া, সেই কুঞ্জে আসিবে আমার পরাণ কালী। তুমি কোন ভাব নিয়ে গান গাচ্ছ? এলো না এলো না, কি দিল প্রাণ দিল না, না কি গাইছে ভগবান জানে। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই জায়গায় তো কায়দা, এই যে আসছে আবার আসলো না। বিরহেরই মাঝে মিলনের আনন্দ, এই নিয়ে লীলা করে রাধায়ার গোবিন্দ। এই জায়গায় তো আনন্দ, বুঝতে পারছি। দিল না নিয়ে মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এইটা বিরহের একটা পর্যায়। বিরহ গীতির কতগুলো পর্যায় আছে, বুঝতে পারছেন কি বলছি? এটা কোন পর্যায়ে? কায়দা কত মহাগুরু। কথা কবে কথা, নিঠুর বন্ধু জানা না রে, এত যে নিঠুর বন্ধু, ঠিক ওই কয়টাই পৌঁছবে। গান তো ভালো, তুমি কোন বোধে গাচ্ছ সেটা তোমার ব্যাপার। একজনের নাম মনোরঞ্জন, ডাক নাম মোনা, ও আবার খেওয়া দেয়। খেওয়া বান্ধিয়ে রাখিয়ে বাড়ি যেয়ে শুয়ে পড়েছে। আর একজন ভাবুক মানুষ সেই নদী দিয়ে গান গাতি গাতি যাচ্ছে। ওরে মোনা ভাইয়া, তোর নৌকা খানা সরে নিল, দেখলি না তুই সাইয়া, কেন ঘরে পেয়ে গভীর ঘুমে রয়েছিল ঘুমায়া রে মোনা ভাইয়া। ওই গান শুনে লাভ দিয়ে উঠেছে, শালা আমার নৌকা তো সরে নিয়ে গেল। দিয়ে দৌড় দেখেছে খেওয়া নৌকা বান্ধাই রয়েছে। উনি তো ওই গান গায় নাই,
উনি নিজের মন রে কইছে, ও মোনা ভাইয়া তোর আসা যাওয়ার নৌকা খানি আরে চোরাই গেল নিয়া। ওই যে ছয় চোরা, ও তো তাই ভাবে গাইছে। আর ওই মোনা ও ভাবছে আমার খেওয়া ভাঙিয়ে তুলছে, ওই নিয়ে যাচ্ছে, ঘুম কামাই দিয়ে দে দৌড়। দিল না দিল না, নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। এই তো বিরহ মিলন, বিপূর্বক আপূর্বক রহ ধাতু, বিশেষভাবে কোনো কিছুকে অবস্থান করার নাম বিরহ। এই যে আসছে, এই যে বাঁশি শুনছি, ওই যে প্রাণ বল্লভ আসছে, এলো না গো সখী, এলো না। সব সময় যদি আসিয়ে বসে এই খায়, তাহলে আর মিলনে কোনো সুখ হয়? কথা বোঝা যাচ্ছে কি নাকি? আরে কে কোন ভাবে নেবে কথা, তার ভাব অনুসারে তাকে দোষ দিতে যাও কেন রাধা গোবিন্দের উপরে। তোমার ভাব মতো বরাদ্দ নিয়া সেরাদ্দ করিবে, ভাবনা জেনে গোবিন্দের উপর দোষ চাপাইয়ে দিবে। রাধারানী আর কৃষ্ণ সম্পর্কে তুমি কটূক্তি করছো। তারা কামের ঘরে, আমি এখান থেকে বেরোয় গিয়ে একটা যুবতী মেয়ের একটু জড়াই দড়িত দেই, বাড়ি আটটাও মাটিতে পড়ে নাকি। আর অনন্তকাল ধরে রাধা গোবিন্দ মন্দিরে যুগল বেশে পূজা করে। ও রাজা, তুমি একটু জড়াই ধরো, তোমার পুজো দিবে নে না বাড়ুয়ে পুজো বানাই তবে নে। কি এর অর্থই হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম নিষ্কাম, যে কারণে বিশ্ববাসী তাদের পূজা দেয়, আর সাধারণ করলে পরে জুতোর বাড়ি খায়। তোমার কাম জাগিলে পরে তুমি আমার কথা নিও, জয় রাধে গোবিন্দ বলে মনোপ্রাণ কি দিও। রাধা নাম জপ করে দেখো, এই রাধা বীজ আছে, কৃষ্ণ বীজ রাধা বীজ আলাদা আলাদা হয়। কাম বীজ কাম গায়ত্রী বৈষ্ণবেরা কয়। এই রাধা বীজ জপলে পরে কাম দমন হবে, তুমি প্রেম লাভ করবে আমার রাধা রানীর কথা ভেবে, প্রেম পাবে তুমি। ছোট্ট একটা কাহিনী বলছি। ও আর কয়টা জবাব দিয়ে আসি। রামচন্দ্র দুর্গা পূজা করেছিল, তাই দুর্গা বড় হয়। লেখায় আছে নাকি রামায়ণেরই পাতায়। কিভাবে লেখা আছে আমি যদি খুলে বলি আপনাদের কাছে, যদিও আদি বাল্মীকি রামায়ণে অনেক কিছু নেই, আমি অস্বীকার করে গান গাইব না, আমি যা বলেছে স্বীকার করেই গাইব, এটাই নিয়ম। যেহেতু কৃত্তিবাসী রামায়ণে আছে, এই দুর্গাপূজাটা কৃত্তিবাসী রামায়ণে ঢুকানো হয়েছে। দিনাজপুরের রাজা ছিল কংস নারায়ণ, তার পুত্র দেবী নামে করেছিল জন্মগ্রহণ। দেবী নারায়ণ, তার সভা পণ্ডিত ছিল কৃত্তিবাস, বলি সভার ঠাই। দেবী নারায়ণ চিন্তা করে দুর্গা পূজা করতে চায়, প্রচুর টাকা খরচা করে বিরাট দুর্গা প্রতিমা গড়ে পূজা করেছিল দেবী নারায়ণ। আগে তো ছোট ছোট রাজা ছিল,
এই জন্যে এত বড় করে পূজা করেছিল, তাই দুর্গা পূজার এক নাম সেখান থেকে বড় পূজা হলো। বড় পূজা বলে না দুর্গা পূজাকে? কালী যদি 56 হাত বানায় বড় পূজা বলে? দুর্গা ছোট্ট করে ও বানালি কয় আমরা বড় পূজা দেখে আসলাম। কেন? এর প্রত্যেকটার সঙ্গে একটা অঙ্গাঙ্গী ইতিহাস জড়ানো আছে। তখন কীর্তিবাস ওঝা উনি সংস্কৃত রামায়ণকে বাংলায় অনুবাদ করছিলেন। ওই দেবীনারায়ণ বললেন, পণ্ডিত মশাই কি এই দুর্গা পূজাটা রামায়ণে ঢুকানো যায় না রামের দ্বারা? বলে এটা তো নাই বাল্মীকি রামায়ণে। বলে না, এটা যদি ঢুকানো যায় তাহলে বাঙালির মধ্যে দুর্গা পূজার বিস্তার ঘটবে। দুর্গা পূজা কিন্তু অবাঙালিরা করে না, তারা করে গণেশ পূজা। যদি আদি বাল্মীকি রামায়ণে দুর্গা পূজাই থাকতো তাহলে এই বাঙালির আগে অবাঙালিরা দুর্গা পূজা করত। দুর্গা পূজাটাই হচ্ছে বাঙালির উৎসব। ঠিক বলছি না বেঠিক বলছি? মিলিয়ে নেবেন, আন্দাজিয়ে কথা না, এগুলো তথ্যভিত্তিক আলোচনা। কীর্তিবাস ওঝাকে বলা হলো আপনার রামায়ণে যত টাকা খরচা হবে সব আমি দেব, আপনি শুধু এটি করে দেন। শুধু উনি দেখলো যাক, মানে আজীবন তো একটু এই ঠাকুর মশাই একটু লোক তো আছে, রাগ করেন না যেন আপনাদের কেউ। উনি ঢুকালেন, কিন্তু কৌশল করে ঢুকালেন। কি? পূজায় লাগবে শতষ্ট নীলপদ্ম, শোনেন জ্ঞানবান, সেই নীলপদ্ম এনে দিল হনুমান। দেবী দহে ছিল পদ্ম, হনু এনে দিল। আর রাবণ বধের পূজায় রাবণ পুরোহিত হইল। পূজাটা করছে কেন? রাবণ বধের জন্য। পূজা করতে আসলো কেন? স্বয়ং রাবণ। কায়দাটা দেখেন, আপনারে মারবার জন্য আমি একটা যজ্ঞ করব, সেই যজ্ঞে আপনি পুরো পৌরোহিত্য করবেন। কি? আরো যাতে যজ্ঞ নষ্ট হয় তার জন্য মস্তান পাঠাবেন না? মারি দিয়ে বোম একটা নাকি? হ্যাঁ, কায়দা আছে। রাবণ পূজা করতে করতে একটা ফুল কম পড়ে গেল। ফুল কম দেখে রাবণ বলল তখন ডাকি, কম পড়েছে পূজার ফুল, আর পূজা হবে নাকি? রাম বলে, ও হনুমান, তুমি গিয়েছিলে কেনই বা ভুল করে ফুল একটা কম আনিলে? হনুমান বলছে, আমি তো কম আনিনি, কারণ ফুল আমি গুনি নাই প্রভু, আমার হৃদয় মাঝে তুমি আছো। আরে রাম ব্রহ্ম সনাতন, তুমি নিজে ওই ফুল করেছো গমন। আমি গুনলে ফুল ভুল হতে পারে, তোমার গণনায় ভুল নেই এই বিশ্ব চরাচর। রাম তো বাজিয়ে গেছে। হনুমানের ভক্তির কাছে রাম গেল হেরে। রাম তখন ডেকে বলে, রাবণের ধার, আমাকে নীল কমল আখি বলে সবাই, মনে আছে ভাব? আমার একটা আখি মায়ের পূজায় আমি তুলে দেব। নীল কমল মানে পদ্ম, আমার এক চোখ দুটোই তো নীল পদ্ম, সবাই বলে। এই বলিয়া কি করিলেন রাম ভগবান, চোখ তুলবার জন্য ধরল ধনুর্বাণ। অমনি দুর্গা রামের হাত চাপিয়া ধরেছে। দেখবেন রামায়ণ খুলে সেখানে ফটো দেওয়া আছে, খুলে দেখবেন একদম ফটো আছে না? একই দুর্গা বলে, ওগো প্রভু, নিবেদন, আমার স্বামী হলেন ওই পাগলা পঞ্চানন।
তোমার নাম করে শ্মশানে ঘুরিয়ে বেড়ায়, আমার পূজা দেবে তুমি আসিয়া লীলায়। ফুল কম পড়েনি, আমি নিজে করেছি চুরি। শোনো 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 রাম, শোনো তুমি হরি। মনে মনে চিন্তা করলাম, আমার মনের গোপন ভাব, তুমি পূজা দেওয়ার আগে ওই একটা ফুল দিয়ে তোমায় পূজা দেব। তুমি পূজা দেওয়ার আগে আমি তোমার পূজাটা দিয়ে দেব। এ পড়ো নাই, অল্প একটু পড়িস না, আর পাদের গল্প মারতিস। ব্যাপারটা কি? বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, এর চাইতে ভালো করে আমি বলতে পারবো। প্রত্যেকটার তত্ত্ব আছে, তথ্য আছে। শোনো রাজা মহাশয়, ভালো করে বুঝে শুনে কথা বলতে হয়। বলে নিধুবনে কৃষ্ণ যখন দীপা কেটে পড়ল, তখন নাকি মা কালী সম্মুখে দাঁড়ালো। কৃষ্ণই কালী হয়েছিল, কৃষ্ণই কালী রূপ ধরেছিল। কৃষ্ণ যদি ইচ্ছা করে, কালী কেন, যে কোনো মূর্তি ধরতে পারে। প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে অনেকগুলো মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে। মুখ্যমন্ত্রী যদি ইচ্ছা করে অনেক মন্ত্রিত্ব নিজের হাতে রাখতে পারে। রাখে না? কি কথা বুঝেছেন তো? এটা তার পাওয়ার আছে। কিন্তু অন্য যারা মন্ত্রী, তারা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারে না। কখন পারে? কৃষ্ণ কালী হতে পারে, কালী কৃষ্ণ নয়। কৃষ্ণ হওয়ার শক্তি নাই মা কালী কার গায়ে। কালী কখনো কৃষ্ণ রূপ ধরেছে বলে কোথাও দেখাতে পারবা? ধরণী তো দুগ্ধ যথা অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি কভু দুগ্ধ হইতে নারে। দুধ একবার যদি টক মিশ্রিত হয়ে দধি হয়ে যায়, ওই দধি আবার দুধে ফিরে আসতে পারে না। দুগ্ধ যথায় অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি কভু দুগ্ধ হইতে নারে। কৃষ্ণ হতে সবাই এলো, বুঝে নেওয়া চাই। তাই কোনো দেবতার কৃষ্ণ রূপ ধরার সাধ্য নাই। কৃষ্ণ যদি ইচ্ছা করে হরিণ হতে পারে, ছাগল হতে পারে, মাছ হতে পারে, কাসিম হতে পারে, শূকর হতে পারে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ, কত রূপ হলো। প্রয়োজনে সেই হরি এত রূপ ধরেছিল। বুঝতেছ তো নাকি? কায়দা কত। বাসু বাবা ভালো বোঝে, হারমোনি বাজায়, তাপস তো বেহালায় মন মজাইয়ে দেয়। বাবা, আমি কাউকে ছোট করছি না, আমি একটা কথাই বলে যাই, তোমরা যে যার ভজন করো, একনিষ্ঠ ভক্তি রাখো। এ কথাও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্ব। যে যার ভজন করো, কালী ভজন, মায়ের চরণে আত্মসমর্পণ করো, কারো নিন্দা করো না। হরি ভজন করো, হরিপদে আত্মসমর্পণ করো, কারো নিন্দা করো না। গুরুটা অত সদ্গুরু হওয়া চাই। আর দাঁড়িয়ে বা দাঁড়িয়ে গুরুর শিষ্য, সে তো বসবে না। না, এগুলো তো গুরু বলে দেবে। বাবা, কাউকে নিন্দা করো না। তারক গোসাই কি লিখেছে? যে যাহাকে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কেউ ছোট করেছে? ছোট করেছে কি? আর আমি যদি কই আমি মতুয়া, আমি ওই কালী মন্দিরে সেবা দেব না, ওই কৃষ্ণ মন্দিরে আমি সেবা দেব না, ওরে আমার মতুয়া রে।
ওই মন্দিরে হরিমূর্তি তুমি করো দর্শন, তবেই বুঝবো বিশুদ্ধ ভক্তি হয়েছে জাগরণ। এই জন্য আমার তারক লিখেছে, হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না সখী দেখিতে। বোঝা যাচ্ছে আলোচনা? আর কিছু কিছু আলোচনায় ভেজাল বাঁধায়, এই সনাতন ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, মতুয়া বৈষ্ণবে গন্ডগোল বেঁধে যায়। ওই বৈষ্ণবেরও আদারে বাদারে গুরু আছে, এই মতুয়াও কিছু হয়েছে। এরাই হচ্ছে গন্ডগোলের মূল। বাবা পাগলা বলছে কৃষ্ণকালী শিবরাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আখি হারা। হনুমান বলছিল শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। হে রাম, আমি জানি নারায়ণ কৃষ্ণ রাম একই হয়, তথাপি রাম রূপে হনুমানের মন হরে লয়। তাই রাম মূর্তি দেখাও আমায়, মনে আছে ভাবো, ওই মূর্তি দেখে আমি পরা শান্তি পাবো। যে জন্য হীরা মনকে হরিচাঁদ রাম রূপ দেখাইল, একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। বুঝতে পারতেছেন তো? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক, এর চেয়ে ভালো আমি পারবো না। দাঁড়া, একটা গল্প করিনি।